দেখো এখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখন হচ্ছে শনিবার বিকেলবেলা, আমরা এসছি কলম্বোর একটা ট্যুরিস্ট স্পটে। এটা হচ্ছে একটা গৌতম বুদ্ধেরই একটা মন্দির, মানে টেম্পল একটা, কিন্তু সেটা হলে মন্দিরটা হচ্ছে পুরোটা একটা লেকের ওপরে। তো এখন এই লেক, এটার নাম হচ্ছে বাইরা লেক। তো এটার ভেতরেই, মন্দিরের ভেতরেই এখন আমরা যাব। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই যে মন্দিরটা কীরকম। আমরা এখন রয়েছি মন্দিরের একদম সামনে। এই যে দেখছো, এটা হচ্ছে মন্দিরের সামনের রাস্তা। আর এই যে বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলম্বো সিটি সেন্টার। এই কলম্বো সিটি সেন্টারের জাস্ট অপোজিটেই হচ্ছে বাইরা লেক। এই বাইরা লেকের মাঝখানটাতেই রয়েছে এই গৌতম বুদ্ধের এই মন্দিরটি। খুব সুন্দর মন্দিরটি। তো চলো এখন আমরা মন্দিরের ভেতরের দিকে যাই। এই যে আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। এটা হচ্ছে মন্দিরের সামনের গেট। ওই যে সামনে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দির। আর এখানে হচ্ছে ফরেনারদের জন্য টিকিট রয়েছে, আর লোকালদের জন্য এটা হচ্ছে ফ্রি একদম। আমরা ভেতরে চলে এসেছি। খুব সুন্দর, দেখো একটা লেকের ওপরে হচ্ছে, এখন যেহেতু সন্ধে হয়ে আসছে, হয়েছে লেকের ওপরে মাঝখানে হচ্ছে এই মন্দিরটা। এটা হচ্ছে মানে কি বলবো, কলম্বোর একটা মানে ওয়ান অফ দ্য টুরিস্ট স্পটস। এখানে প্রচুর ফরেনার আসে, প্রচুর লোক এখানে আসে এই মন্দিরটা ভিজিট করতে। খুব এখানে দেখো কত সুন্দর যে গৌতম বুদ্ধের সব মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর। আর যে কোনো গৌতম বুদ্ধার মন্দিরে আসলে মানে এত শান্তি, একটা পিসফুল, একটা পজিটিভ একটা ভাইবস আসে। এমনিতেই তো সব মন্দিরে গেলেই পজিটিভ ভাইবস আসে, কিন্তু গৌতম বুদ্ধের মন্দিরগুলোতে আসলে খুব মানে একটা শান্তি, একটা শান্ত শান্ত একটা ব্যাপার লাগে। তাই ভীষণ সুন্দর এই মন্দিরটা। আর এখানে কিন্তু যেহেতু শ্রীলঙ্কা হচ্ছে বুদ্ধিস্ট কান্ট্রি, তো প্রত্যেকটা পূর্ণিমাতে কিন্তু এখানে ছুটি থাকে। আর প্রত্যেকটা পূর্ণিমাতে কিন্তু এখানে সব লিকার শপ এগুলো বন্ধ থাকে। দেন কোনো মানে চিকেন মাটন বলো, এগুলো কিছু সেল হয় না সেদিনকে, মানে কেটে তোমাকে বিক্রি করবে না। আগে থেকে যদি কাটা থাকে তো সেগুলো সেল হবে, কিন্তু নতুন করে সেই দিন কেটে কিন্তু বিক্রি হয় না। আর লিকার সব বন্ধ থাকে সেদিন, ছুটি থাকে, স্কুল কলেজ অফিস সব ছুটি থাকে সেদিন, বন্ধ থাকে। পূর্ণিমার দিন এই মন্দিরটাতে কিন্তু ভীষণ ভিড়, মানে খুব ভিড় হয়, প্রচুর লোক আসে প্রত্যেক পূর্ণিমাতেই। এখানে প্রচুর লোক আসে, পুজো করে, ঠাকুরের পায়ে ফুল দেয়। এই যে দেখো এখানে, এটা অনেক বড়। আর এই জায়গাটা হচ্ছে মেডিটেশনের জায়গা। এখানে বসে সবাই মেডিটেশন করে। এই যে দেখো কি সুন্দর, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। মানে কলম্বোতে কিন্তু বাইরা লেক
এই মন্দিরটা খুবই ফেমাস। এই যে এটা অনেকটা বড় জায়গা এখানে মেডিটেশন করার। আর এই যে দেখতে পাচ্ছ লেকটা, এই যে কি সুন্দর লাগছে না, সানসেটটা হবে এখন। এই জায়গাটা অপূর্ব লাগছে, দারুণ। তুহিন আয় দেখি আমরা ওপরটাতে যেতে পারি কিনা। এই যে দেখো এখানে গণেশ ঠাকুরও রয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, ওপরটাতেও যাওয়া যায়, তো ওপরটাতে একবার গিয়ে দেখি। এই যে এই মন্দিরটাতে আমি এর আগে এসেছি, কিন্তু আমার ওপরটায় কখনো আসা হয়নি। এই যে যেটা আমরা নিউজ থেকে দেখলাম, এই যে খুব সুন্দর। আচ্ছা, এখানেও একটা মূর্তি রয়েছে। এই যে এটা এই এখনই লাইটটা জ্বালালো, দেখো এই মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে। চকচক করছে। এখন একটু কনস্ট্রাকশনের কাজ মনে হয় হচ্ছে এখানে। এই যে বাহ, অপূর্ব। হয়েছে? হ্যাঁ, চল এখন আমরা মেন মন্দিরের ভেতরে যাই। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এখান থেকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে এটা হচ্ছে ওই যে যেই মানে এন্ট্রান্সটা, গেটটা যেখান থেকে আমরা ঢুকলাম, এটা হচ্ছে ওই জায়গাটা, খুব সুন্দর। আর এই সামনে এটা রয়েছে কলম্বো সিটি সেন্টার। এখন আমরা মেইন মন্দিরের ভেতরে যাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন মন্দিরের ভেতরে। এই যে পুরো কাঠের, একদম দেখছো, পুরো একদম কাঠের। এখানেও দেখো ছোট ছোট বেশ অনেকগুলোই গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। আর পাশেই এখানে দেখলাম একটা ছোট কি বলবো পালকি টাইপের মতো রয়েছে, আর যার মধ্যে এই যে জেমসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব রিয়েল জেম স্টোনস আর কি, সব এখানে লাগানো রয়েছে। এগুলো সব শ্রীলঙ্কান জেম স্টোনস। শ্রীলঙ্কায় কিন্তু মানে ফেমাস ফর জেম স্টোনস। এখানে সব মাইন্স আছে, স্টোনে জেম স্টোনসের মাইন্স আছে শ্রীলঙ্কাতে। এই হচ্ছে মেন মূর্তি ঠাকুরের, তিনটে মূর্তি রয়েছে মেন এখানে, খুবই সুন্দর। এখানে ভেতরে এসেও মানে সবাই অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করে, খুব ভালো লাগে। এবার তোমাদের আমি পুরো মন্দিরের ভেতরটা একবার পুরো দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কিন্তু অনেকটাই বড় আর খুবই সুন্দর। আর পুরো এই যে স্ট্রাকচারটা, মন্দিরের যে পুরো স্ট্রাকচারটা, এটা কিন্তু পুরোটা একদম কাঠের তৈরি পুরো।
এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে দেখো কি ভালো লাগছে দেখতে। আর এখন যেহেতু সন্ধে হয়ে আসছে তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, লাইটগুলো জ্বালানোতে মানে আরও অপূর্ব লাগছে দেখতে। দেখো এখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে এই মন্দিরটায় আসতে। এই যে চারিদিকের মানে সন্ধ্যেবেলার লাইটের ভিউটা অপূর্ব কিন্তু লাগছে দেখতে, তাই না? দেখো পেছনে রয়েছে মন্দিরটা, অপূর্ব কিন্তু লাগছে, তাই না? তো যাই হোক, বাইরা লেকের ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। এই ধরনের ব্লগ দেখার জন্য, শ্রীলঙ্কার নানান জায়গার ব্লগ দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা প্লিজ একটা থামস আপ দিয়ে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে কি আমার নেক্সট আপলোডের সময় তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। টাটা।